আজ বৃহস্পতিবার। তো আজকে অনেক কাজ আছে, কি করি না করি সারাদিন অবশ্যই সাথে থাকেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে তো বৃহস্পতিবার, সকাল সকাল আজকে অনেকগুলো কাজ করব মনের সিদ্ধান্ত নিয়েছি। তারপরে আবার তো কাজের জায়গায়ও যাব। এখন চলেন আমরা কি করলাম সারাদিন সেটাই দেখাই। আমার প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয়ে যায়। তারপরে ঘুম থেকে উঠে আমি 2 বালতি কাপড় চোপড় ভিজাই রাখছি, এগুলোকে ধোয়া কাচা করতে হবে, গোসল করব। তো এগুলো ধুয়ে তারপরে আজকে মেলা কদিন হয়েছে জামা কাপড় ধুই না, শুধু যাই আর আসি। তো আসলে ওইখানে অনেকটা সময় হয়ে যাচ্ছে। তো মানে আর আমি সময়টাকে আসলে ঠিক মানে কাজে লাগাইতে পারতেছি না। মানে সকালবেলা ঘুম থেকে উঠে একটু এদিক সেদিক কাজ করতে করতে দেখা গেছে যে আমার মানে টাইমটা কেমন যেন মানে অ্যাডজাস্ট করতে পারছি না। যেহেতু আমি আসলে এরকমভাবে কাজ করে অভ্যস্ত না, হয়তো বা ইনশাল্লাহ হয়ে যাবে। তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, উঠে এই যে আমার মাছের পানিগুলো চেঞ্জ করে দিলাম। মাছের পানিগুলো চেঞ্জ করিয়ে দিয়ে কাপড় চোপড়গুলো ভিজাইছিলাম, ওইগুলোকে ধুয়ে গোসল করে একবারে বের হয়ে আসলাম। তারপরে তাড়াহুড়া করে ভাবলাম একটু রেডি হই। আর রেডি বলতে আমি বরাবর একটুখানি হালকা মানে একটু লিপস্টিক পরছি, আর সানস্ক্রিন দিছি। এটাই আমার প্রতিদিনের একটা মানে রুটিন। আর কিছুই আমি আসলে মুখে ইউজ করি না, বিশেষ করে বাইরে যাওয়ার জন্য হলে। তো তাড়াহুড়া করে আবার ভাজি দিয়ে রুটি খাচ্ছি। আম্মু আব্বু দুজনেই অনেক বকাবকি করতেছে, এই যে প্রতিদিন খাওয়া দাওয়া অনেক ঝামেলা হয়ে যাচ্ছে, ঠিকঠাক মতো খাচ্ছি না তাচ্ছি না। আব্বু বলতেছে এত কষ্ট করার কি দরকার, ঠিক মতো খাচ্ছ না, আবার 2 দিন একটু সুস্থ আছো, তারপর আবার 2 দিন পর অসুস্থ হয়ে পড়বা, তখন আবার দেখে কে দেখবে না। আসলে আমি নিজে একটু মানে বুঝতেছি না আমি কি করব। আমি নিজে ডিসিশন নিতে পারতেছি না আমি কি করব। তো যাই হোক, আমার এই যে খাওয়া দাওয়া শেষ, 1 কাপ চা খেলাম। খাওয়ার পরে আম্মুর পরে আমি বকা দিতেছি, আমার দেরি হয়ে যাচ্ছে। তো আম্মু তাড়াতাড়ি আমার ব্যাগ নিয়ে চলে গেছে। আজকে আবার একজন নতুন ভ্যানওয়ালাকে ঠিক করা হয়েছে, জানি না ওনার সাথে আসলে কয়দিন যেতে পারবো। কেউ যেতে চায় না, প্রথম দিন রাজি হয়, তারপরের দিন আর যেতে চায় না, এই একটা প্রবলেম। হ্যাঁ, তো আমি বিশাল এক চাকরি পেয়েছি, চাকরিটার কথা পরে আরেকদিন বলবো। তো এই যে আমি ভ্যানে উঠে চলে যাচ্ছি, আব্বু ভ্যানওয়ালাকে নিয়ে এসছে, আর এই যে আমার আব্বু আম্মু দুইজনই দাঁড়ায় আছে। দেখেন আমি অনেক দূর কিন্তু চলে আসি, তাও আমার আব্বু আম্মু যে দাঁড়ায় আছে দেখছেন, এখনও দাঁড়ায় আছে। যত সময় দেখা যাবে তারা কিন্তু এইভাবে দাঁড়াইই থাকবে। হ্যাঁ, মানে যখন দেখা যাবে না তখন আবার মোবাইলে ফোন দিয়ে বলবে সাবধানে যাইও, ওইখান থেকে এই করবা। যাই হোক, এই লোকটা অনেকগুলো সুন্দর কলা নিয়ে যাচ্ছিল, কিন্তু আমি যদি বাসায় আসার পথে ওইগুলো পাইতাম তাহলে খুব ভালো হতো, তাহলে কলাগুলো কিনতে পারতাম। তো আমার খুব আফসোস হচ্ছিল যে আমি আসলে কলাগুলো কিনতে পারলাম না। তো যাই হোক, এই যে দেখতে দেখতে আমি আমার কর্মের স্থলে চলে এসেছি। এই আমাদের সেই বিখ্যাত ক্লিনিক। আমি এই ক্লিনিকে চাকরি করি, দারোয়ানের চাকরি করি, কথা কিন্তু সত্য। তো যাই হোক, এই যে ক্লিনিকের সামনে দেখেন চলে আসি। ক্লিনিকের সামনে এসে আমি দাঁড়াইছি। এখন আমার ওই কাকাকে আমি বলতেছি যে কাকা, ব্রেক তো ছিল না। যাই হোক, কাকার ওই যে এই যে ব্রেক, কাকার গাড়ির ব্রেক নেই, মানে ভ্যানের ব্রেক নেই। কাকা আবার কয় মা আসার সময় আমি ঠিক করে নিয়ে আসবেন। আমি কই ঠিক আছে, দয়া করে ঠিক করে নিয়ে আসেন। তো আমি অলরেডি আমাদের ক্লিনিকে চলে আসছি। আসার পরে এই যে দেখেন, এই মাছটা আসলে দেখলেই বুঝবেন আমি ক্লিনিকে চলে আসছি। আমি আসার সাথে সাথে ওদের সাথে একটু কথা বলি। একটা মজার ব্যাপার, দেখেন এখানে কয়টা মাছ, কেউ কমেন্টস করে জানায়েন তো, তাহলে বুঝবো আপনারা আমার ভিডিওটা আসলেই মন দিয়ে দেখেন। কে কে মন দিয়ে আমার ভিডিও দেখেন? আচ্ছা, আপনারা তো আমাকে সাজেস্ট করতে পারেন, আমরা এই বিষয় নিয়ে ব্লগ দেখতে চাই। যেহেতু এটা আমার আসলে দৈনন্দিন ব্লগ, আমি প্রতিদিনের ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, মাছগুলোকে দেখলেই বুঝতে পারবেন আমি ক্লিনিকে চলে এসেছি। তো আমাদের এই যে একজন পেশেন্ট আসছে, উনি আজকে একটা পেশেন্ট। আর পরে দেখি যে আমার যে দুলাভাই, উনি শাক কিনে নিয়ে এসে। তো আমরা পর সবাই মিলে শাকগুলো দুলাভাইয়ে বেছে দিলাম। আর এই যে গিফট,
এটা হচ্ছে ক্লিনিকে আমাদের একজন স্টাফ হচ্ছে গিফট নিয়ে এসছে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে ভালোই লাগে, তাই না? সবাই কত সুন্দর ভালোবাসে গিফট নিয়ে আসে। তো আমার যে চাকরির একটা যে হচ্ছে প্রধান শর্ত, আমি ওয়েট কমাবো। তো আজকে আমি ওয়েট মাপছি, কিন্তু সেটা আপনাদেরকে বলবো না। তো আমি হচ্ছে ওয়েট মাইপে দেখব কয়েকদিন যে আমার ওয়েটের আসলে অবস্থানটা কি দাঁড়ায়। তারপরে ডিপেন্ড করবে আমি আসলে চাকরিটা করব কি করব না। ঠিক আছে? তো যাই হোক, আমাদের এই সিস্টার আমাকে বলতেছিল, আপু আপনি তো আপুর থেকেও বেশি হেলদি। তো যাই হোক, এই যে আমাদের আরেকজন পেশেন্ট আসছে, দেখতে পাচ্ছেন ওনার পাটা ব্যান্ডেজ ছিল, ওটা আজকে খুলে দিয়েছে। এই হচ্ছে অবস্থা। তো এইভাবেই আমাদের প্রতিদিন এভাবেই চলতে থাকে। মানুষ আসে যায় সুস্থ হয়ে, এটা দেখতে খুব ভালো লাগে তাদের হাসি মুখখানা। তো এই যে আমার ভ্যানালা কাকা চলে আসছে, তো ওনার সাথে আমি একটা অন্য কথা বলতেছিলাম। এখন এই যে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, চলে যাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই ছিল, কারণ আব্বু ফোন করছে। আব্বু রাস্তায় শীতের মধ্যে দাঁড়ায় আছে, আমিও কনকনে শীতের মধ্যে ভ্যানে উঠে বাতাসের মধ্যে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাই হোক, এখন এই যে বাসায় চলে যাব। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, যে যেখানেই আছেন নিজেকে সবসময় আলহামদুলিল্লাহ বলবেন। আর এই আর কি, সবাই প্রতি ভালোবাসা রেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।